প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি দেখব বা আজকে যে প্রচারের টাইটেল, তো সেটা আমরা প্রতিদিন কাজ করছি, অর্থ উপার্জন করছি, বিনিয়োগ করছি, কিন্তু কখনো কি ভেবেছি আমাদের এই জীবন, সময় আর সম্পদ আসলে কার? আজকের একটা উক্তিটি আমাদের মনে করিয়ে দেয়, রাত পোহালে সে আসবে হিসেব নিতে। তো আজকের বিষয়ের মধ্যে এই উক্তিটি আমরা শেষ সময় পাই। তো সেটা আজ আমরা বাইবেলের আলোকে দেখব, ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমরা কিভাবে ব্যবহার করছি। সেই মহান হিসেবের দিনে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। তো আজকের আমাদের প্রচারের টাইটেল বা আজকের বিষয়, আমি কি কাজ কর্ম করছি আর টাকা পয়সা লেনদেনে কত বিনিয়োগ করছি, রাত পোহালে সে আসবে হিসেব নিতে। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, আমি কি কাজ কর্ম করছি আর টাকা পয়সা লেনদেনে কত বিনিয়োগ করছি, রাত পোহালে সে আসবে হিসেব নিতে। আজকে আমাদের এই প্রচারের টাইটেল যেটা বললাম, তো সেটা নিয়ে এখন আমরা বাইবেলের আলোকে আজকে আমরা দেখব আর বোঝার চেষ্টা করব, যাতে আমরা এই গুরুত্বপূর্ণ যে একটা আলোচনা আমি বুঝতে পারি ও প্রভুর কথা আরও আমরা শিখতে পারি, আরও আমরা যেন প্রভুতে এগিয়ে যেতে পারি। আর আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুদেরকে বলছি, আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। ধন্যবাদ। আসুন আমরা দ্বিতীয় পার্ট দেখি, তালন্তের উপমা। এটি আমরা পাই শাস্ত্রে মথি 25 অধ্যায় 14 থেকে 30 পদ। আর এই বাক্যের আমরা ব্যাখ্যা এইভাবে করি যে, মালিক ও ভৃত্য। এখানে মালিক হলেন ঈশ্বর এবং ভৃত্য আমরা। ভৃত্য মানে যাকে বলে চাকর আমরা। তিনি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা তালন্ত, সামর্থ্য বা সম্পদ দিয়েছেন। বিনিয়োগের গুরুত্ব, 5 তালন্ত ও 2 তালন্ত পাওয়া ব্যক্তিরা অলস বসে থাকেনি, তারা কাজ করেছে এবং 3 দ্বিগুণ লাভ করেছে। বাইবেলে বলছে, ঈশ্বর আমাদের কাজহীন অবস্থায় দেখতে চান না। অলসতা ও ভয়। যে 1 তালন্ত পেয়েছিল সে ভয়ে তা মাটির নিচে লুকিয়ে রেখেছিল। আমাদের জীবনের আশীর্বাদগুলো ভয় বা অলসতার কারণে লুকিয়ে রাখা মানে ঈশ্বরের অবমাননা করা। 3 নম্বর পাঠ, আধ্যাত্মিক বিনিয়োগের ক্ষেত্রসমূহ। 3টি প্রধান ক্ষেত্র। সময় পাঠাই। আমরা কি শুধু নিজেদের বিনোদনে সময় দিচ্ছি, নাকি ঈশ্বরের রাজ্য এবং মানুষের সেবায় ব্যয় করছি? প্রতিভা বা ট্যালেন্ট। আপনাদের যে দক্ষতা আছে, গান গাওয়া, কথা বলা, সেবা করা, তা কি আপনি স্বার্থপরের মতো ব্যবহার করছেন? সম্পদ।
তো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সততা এবং অভাবী মানুষের পাশে দাঁড়ানোই হলো স্বর্গের জন্য সেরা বিনিয়োগ। মূল কথা, পৃথিবীর ব্যাংক নয়, স্বর্গের ব্যাংকে সঞ্চয় করুন। মথি 6 অধ্যায় 19 থেকে 21 পদ। আর আমরা চারের দেখি, রাত পোহালে হিসেব বিচার দিনে গুরুত্ব আলোচনা। এখানে আমরা মৃত্যু বা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন, যে কোনো মুহূর্তে আমাদের রাত শেষ হতে পারে। হিসেবের দিনে মালিক আমাদের সম্পদের পরিমাণ দেখবেন না, দেখবেন আমাদের বিশ্বস্ততা। যারা বিশ্বস্ত তাদের জন্য পুরস্কার। বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তোমার প্রভুর আনন্দ উৎসবে এসো। যারা বিশ্বস্ত তাদের জন্য অনুশোচনা। আমরা পাঁচ পয়েন্ট দেখি, জীবনের প্রায়োগিক শিক্ষা ও পরিবর্তন। জীবনের প্রায়োগিক শিক্ষা ও পরিবর্তন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজকের দিনটি কি আমি ঈশ্বরের গৌরবের জন্য ব্যয় করেছি? সৎ পথে অর্থ উপার্জন ও দান করার মানসিকতা গড়ে তুলুন। আপনার চারপাশের মানুষের মধ্যে প্রেমের বিনিয়োগ করুন। আসুন আমরা ঈশ্বর আপনাকে প্রত্যেক আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। আসুন আমরা এখন প্রার্থনায় প্রভুর সাথে সহভাগিতা করি। হে পরম পিতা, মহান ঈশ্বর, আজ তোমার পবিত্র বাক্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা এই পৃথিবীর মালিক নয়, কেবল রক্ষক। প্রভু, তুমি আমাদের যে জীবন, সামর্থ্য আর সম্পদ দিয়েছ, তা যেন আমরা তোমার ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারি। আমাদের হৃদয়ের ভয় আর অলসতা দূর করো। আমরা যেন স্বার্থপরের মতো তোমার দেওয়া আশীর্বাদ লুকিয়ে না রাখি। প্রভু, যখন সেই হিসেবের দিন আসবে, তখন যেন আমরা লজ্জিত না হই। আমাদের হাত যেন সেবায় পূর্ণ থাকে, হৃদয় যেন প্রেমে পূর্ণ থাকে। যারা এই মুহূর্তে আর্থিক বা মানসিক সংকটে আছে, তাদের তুমি পথ দেখাও। আমাদের প্রতিটি টাকা পয়সার লেনদেন যেন সৎ হয়। তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদের প্রতিদিন নূতন করে গড়ে তোলো। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনার জীবন ঈশ্বরের দেওয়া উপহার, আর আপনি সেই জীবন দিয়ে যা করবেন তা হলো ঈশ্বরের প্রতি আপনার উপহার। প্রস্তুত থাকুন সেই মহাপ্রভুর আগমনের জন্য। ধন্যবাদ।